ফসফোকিটোলেজ পাথওয়ে কোশ্চেনে আসে, ফসফোকিটোলেজ পাথওয়ে আউটলাইন দেখাচ্ছে। গ্লুকোজ, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, ভেরি ক্লিয়ার, যেটা গ্লাইকোলাইসিসও হয়। এখান থেকে চেঞ্জ হয়ে যাবে 6 ফসফোগ্লুকোনেট। দেখো 6 ফসফোগ্লুকোনেট যাওয়া কোথায় ছিল দরকার, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ টু ফ্রুক্টোজ 6 ফসফেটে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ও বাইপাস করলো, বাইপাস করে 6 ফসফোগ্লুকোনেটে কনভার্ট করলো। 6 ফসফোগ্লুকোনেট কনভার্ট করবে রাইবিউলোজ, রাইবিউলোজ 5 ফসফেট। আচ্ছা এই 6 5 এই পজিশন মানে এগুলো মানে জানো? গ্লুকোজে 6 কেন লিখছি, 3 লিখলাম না কেন? হ্যাঁ, 6 কার্বনে 6 কার্বনে কার্বনে 6 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপের জন্য। কারেক্ট। এই যে 6 লেখা হচ্ছে না, তার মানে হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচারটা যদি আমি দেখাবো না এখন। গ্লুকোজের স্ট্রাকচারটা হচ্ছে 6 কার্বন কন্টেন্ট, ঠিক আছে? এন্ড 6 কার্বনের মাথায় গিয়ে ফসফেটটা অ্যাড হয়। যদি 5 কার্বনে অ্যাড হতো ফসফেটটা, তাহলে আমরা লিখতাম হচ্ছে গ্লুকোজ 5 ফসফেট, ঠিক? যেমন এখানে দেখো লিখেছি রাইবিউলোজ 5 ফসফেট, তার মানে হচ্ছে এখানে রাইবিউলোজে 5 কার্বনে ফসফেটটা অ্যাডিশন হচ্ছে। স্যার গ্লুকোজ 6 ফসফেটের পরেরটা কি লিখেছেন, পরের স্টেপটা? 6 ফসফোগ্লুকোনেট, 6 ফসফোগ্লুকোনেট। রাইবিউলোজ 5 ফসফেট থেকে চলে যাবে হচ্ছে জাইলিউলোজ 5 ফসফেট। আচ্ছা আমাকে বলো কার্বন নাম্বার, গ্লুকোজ কত কার্বনের একটু আগে বলে দিয়েছি, কত কার্বন? 6 কার্বন। এটাও 6 কার্বন, 6 ফসফোগ্লুকোনেট এখনো 6 কার্বনেই রয়েছে। এটা কত কার্বন? রাইবিউলোজ 5 ফসফেট। এটা কার ভাই বলো তো? রাইবিউলোজ, রাইবোজের ভাই। মানে রাইবোজ হচ্ছে অ্যালডোজ সুগার আর রাইবিউলোজ হচ্ছে কিটো সুগার। তাহলে কত কার্বনের হবে এটা? রাইবোজ কত কার্বনের? How many carbons present in ribose? Ribose কোথায় থাকে? রাইবোজ পাওনি কোথাও? রাইবোজ কোথাও পেয়েছিলে তোমার সিলেবাস 11 12 সিলেবাসে কোথাও পড়তে গিয়ে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ পেয়েছিলে? আর কোথায় পেয়েছো? হ্যাঁ জোরে জোরে। আরএনএ তে পেয়েছো। আর ডিঅক্সি রাইবোজ কোথায় পেয়েছো? ডিএনএ তে পেয়েছো। তো আরএনএ ফুল ফর্মই তো ওইটা দিয়ে বাবা। তো রাইবোজের কার্বন নাম্বার কত? ইজ আ 5 কার্বন, 5 কার্বন। তাহলে 6 ফসফোগ্লুকোনেটের পর কার্বন নাম্বার কি হবে? রিডিউসড করবে। রিডিউস করছে মানে কিভাবে রিডিউস হচ্ছে জানো? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে। তো 6 ফসফোগ্লুকোনেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডে কন্টেন্ট কার্বন, একটা কার্বন বেরিয়ে গেল, তার মানে 6 কার্বন প্রোডাক্ট চলে আসবে কোথায়? 5 কার্বনে। এবার দেখো জাইলুলোজ 5 ফসফেট ভাঙবে, জাইলুলোজ 5 ফসফেট ভাঙবে, একটা তৈরি করবে হচ্ছে গ্লিসারাইল 3 ফসফেট, যেটা লিখবো গ্যাপ, আর একটা হচ্ছে অ্যাসিটাইল ফসফেট, অ্যাসিটাইল ফসফেট। আচ্ছা গ্লাইকোলাইসিসও এরকম ব্রেকডাউন হয়েছিল, গ্লাইকোলাইসিসে ফ্রুক্টোজ 16 ফসফেট ভেঙে 20 ফসফেট ভেঙেছিল। ফ্রুক্টোজ 16 20 ফসফেটে কার্বন নাম্বার কত ছিল? ফ্রুক্টোজের কার্বন নাম্বার কত? 6 কার্বন। তো 6 কার্বন যখন ভাঙবে একদম মিডল থেকে ভাঙবে, 3 3 হয়ে যাবে, একটা হচ্ছে গ্যাপ একটা হচ্ছে ঢ্যাপ। বাট এখানে তো 5 কার্বন ভেঙেছে, তাহলে 5 কার্বন যখন ভেঙেছে নিশ্চয়ই তোমার এটা ইয়ে হবে, অ্যাসিমেট্রিক হবে। ব্রেকডাউনটা একটা 3 কার্বন হবে আর একটা 2 কার্বন। তো অ্যাসিটাইল ফসফেটটা 2 কার্বন আর গ্যাপটা হচ্ছে 3 কার্বন, ঠিক আছে? এবার গ্যাপটা গ্লাইকোলাইসিসে ঢুকবে, মানে ইএমটি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের আরেকটা নাম ইএমটি পাথওয়ে, জানো তো? ইএমটি পাথওয়ে বেসড অন সায়েন্টিস্ট ডিসকভারি। তো গ্যাপ তোমার ইএমটি পাথওয়েতে ঢুকে তৈরি করবে হচ্ছে পাইরুভেট। আর এদিকে অ্যাসিটাইল ফসফেট অ্যাসিটাইল ডিহাইডে কনভার্ট হবে। আচ্ছা অ্যাসিটাইল ডিহাইডে কনভার্ট হলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ বসে আছে,
তোকে কনভার্ট করার জন্য কোথায় চলে যাবে, ইথানলে। ঠিক আছে, তো NADH কোথায় থেকে NAD প্লাস জেনারেট করছে, এই জায়গা থেকে, যখন অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ কাজ করছে NADH NAD প্লাস ব্যাক। দ্যাট পাথওয়ে, এটা পুরো লিখবে কিন্তু, মানে তোমাকে যখন ফসফোকিটোলেজ পাথওয়ে দেবে এটা পুরো লিখবে, মানে গ্যাপটা কোথায় কনভার্ট হবে লিখে দিই, তারপর আবার এটাই এক্সামে দিয়ে বসে আসবে। গ্যাপটা কনভার্ট হবে হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট, দেন 3-ফসফোগ্লিসারেট, শর্টে লিখছি 3PG, দেন হচ্ছে 2PG 2-ফসফোগ্লিসারেট, দেন হচ্ছে ফসফোএনল পাইরুভেট, শর্টে লিখছি পেপ and PEP 2 pyruvate. One 3-bisphosphoglycerate, 3PG 3-phosphoglycerate, 2PG 2-phosphoglycerate, phosphenol pyruvate. তাহলে ডিফারেন্স পয়েন্টটা ক্লিয়ার ছিল, ডিফারেন্স পয়েন্টে ফসফোকিটোলেজ পাথওয়েকে সেপারেটলি দেখিয়েছি। ক্লিয়ার? আমাকে বলো আর কি ডিফারেন্স আসতে পারে হোমো আর হেটেরোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন।